চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো করা মামলায় আসামি আবিরকে ফাঁসি এবং লাখ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। এদিকে চট্টগ্রামে বাকুলিয়ায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আরেকটি আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার। বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় গত ২১ মে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। ওই দিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শিশুটির বাবা বাদী হয়ে ২২ মে মনির হোসেনকে আসামি করে মামলা করেন। এরপর মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আজ দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই মামলার রায় ঘোষণা করেন। আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় আদালত তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। কোনো ব্যক্তি যখন একটি শিশুর যৌন নির্যাতন চালায় তখন সে শুধু শিশুর অধিকার লঙ্ঘন করে না, সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে। বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যুগান্তকারী একটি রায়। কারণ আপনারা দেখবেন ৮ কর্মদিবসে কোনো মামলা সম্পন্ন হয় না। রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে এসডিএল নিয়োগ করা হয়। এসডিএল নিয়োগের ক্ষেত্রে আমি আমার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আবার সর্বোচ্চ চেষ্টা করে আজকে এতটুকু এসেছি। এই রায়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। এদিকে চট্টগ্রামের আরেক চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় ঘোষণা করেন। যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন শিশু আয়াতের পরিবার। দীর্ঘ ৪ বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট। মৃত্যুদণ্ড কার্যকর করেছে, আমি খুব সন্তুষ্ট। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলতে চাই, ১ মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। ৩.৫ বছর আগে ৫ বছরের শিশু আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে ৬ টুকরো করা হয়। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।